আজকে তো সারাদিন বাসাতে কোনো প্রকার কাজ করবো না। আজকে সারাদিন ফোনের ভিতরে ইউটিউবে ভিডিও দেখবো আর মজাদার মজাদার খাবার খাবো। আর এখন আবার এই অসময় কে কলিং বেল বাজায়, গিয়ে দেখি তো কে এসেছে। আরে এই যা পড়ে গেলাম, কে এসেছে এই সময়? কে আপনি? আরে এ কি, এ তোমার বয়ফ্রেন্ড? আমাকে না জানিয়ে আমার বাসায় কেন এসেছে? এখন আমাকে এই অবস্থায় দেখলে তো আমার সাথে ব্রেকআপ করে নেবে। এখন আমাকে তাড়াতাড়ি করে গোসল করতে হবে, গোসল করে ফ্রেশ হয়ে ঘরটাকে সুন্দরভাবে গুছাতে হবে, তা না হলে তো আমার বয়ফ্রেন্ড আমার সম্পর্কে খারাপ ভাববে। এখন কথা বাদে তাড়াতাড়ি করে ঘরের কাজে হাত দেই, কারণ আমার বয়ফ্রেন্ডকে বেশিক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখলে রাগ করে চলে যেতে পারে। তাই তাড়াতাড়ি করে ফ্লোরে ফেলে রাখা খাবারগুলোকে ট্রেতে সাজিয়ে নিলাম। এখন ফ্লোরটাকে ঝাড়ু দিয়ে ঘরের আনাচে কানাচেও ঝাড়ু দিতে হবে, তা নাহলে ঘরের আনাচে কানাচে অনেক ময়লা দেখা যাবে। এখন ঘরটাকে ভালো করে মুছতে হবে, যেন কোনো প্রকার ময়লা না দেখা যায়। ঘর মোছা শেষ করে আমার বয়ফ্রেন্ডের জন্য আমাকে আবার সাজতেও হবে, তাই তাড়াতাড়ি করে ঘর মোছা শেষ করে ফেলি। ঘর মোছাও শেষ হয়ে গেছে। এখন আমি আমার বয়ফ্রেন্ডের জন্য সুন্দরভাবে সাজুগুজু করব, আর এমন ভাবে সাজুগুজু করব যা দেখে আমার বয়ফ্রেন্ড আবারও আমার প্রেমে পড়ে যাবে। সাজুগুজু করা শেষ, এখন আমি আমার বয়ফ্রেন্ডের পছন্দের জামাটি পরবো, যা দেখে ও অনেক খুশি হয়ে যাবে। আর এই যে দেখো রাজু, আমি তোমার জন্য কত সুন্দর করে সাজুগুজু করেছি, কিন্তু এ কি, আমার বয়ফ্রেন্ড মনে হয় রাগ করে চলে গেছে।